আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই 6 ব্যক্তি কারা? কারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহর নিকট কিছুই চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগ করেন। এই হাদিস শরীফ দ্বারা শুধু চাওয়া ও অন্তরের গভীর থেকে চাওয়া উভয় তাতে শামিল। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান! মানুষের নিকট কিছু চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর নিকট না চাইলে আল্লাহ রাগ করেন। হাদিসে কুদসিতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন তার কান হয়ে যায় যা দ্বারা সে শুনে, তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে। সুবহানাল্লাহ। তারপর পা হয়ে যায় যা দ্বারা সে চলে। অর্থাৎ বান্দার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমার খোদাই শক্তি এসে যায়। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। আপনি কি জানেন সেই 6 শ্রেণীর মানুষ কারা? চলুন আমরা বিশ্লেষণের মাধ্যমে তাদের অবস্থান জেনে নিই ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। অসুস্থতার সময় আল্লাহ তাআলা মানুষের গুনাহ ক্ষমা করে দেন, তাদের মর্যাদাও বৃদ্ধি করে দেন। এর জন্য আসুন, যখন অসুস্থ থাকবেন বেশি বেশি দোয়া করবেন আর বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। চাইলেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে পারে। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তি। রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। রোজা রেখে দোয়া করা মানুষের জন্য উপযুক্ত সময়। এর জন্য সব সময় রোজাগুলো রাখার চেষ্টা করবেন এবং রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। 3 নম্বরে হলো বাবার দোয়া। সন্তানের জন্য বাবার দোয়া। সাধারণ মায়ের সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। মায়ের তুলনায় বাবারা দোয়া করেন কম, কিন্তু কোনো বাবা যদি অন্তরের জন্য বদ দোয়া করেন আল্লাহ তাআলা তা ফেরত দেন না। আসেন, এর জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মা বাবার সাথে এমন ব্যবহার আচরণ করতে হবে যাতে সেই আচরণ ব্যবহারের কারণে মা বাবা আপনাদের জন্য দোয়া করে। সেই রকম কার্যকলাপ বাবা মায়ের সাথে মেনে চলতে হবে। 4 নম্বরে হলো অনুপস্থিতির ব্যক্তির দোয়া। একজন মানুষ আপনার দোয়া করলেন, সে উপস্থিত নাই সেইখানে, একাকী নামাজ পড়লেন, নামাজ শেষ করে আপনি তার জন্য দোয়া করলেন। যদি আপনি তার জন্য দোয়া করে থাকেন, তার দ্রুতই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা এ দোয়া কখনোই ফেরত দেন না। সুবহানাল্লাহ। আসুন, এর জন্য আমরা অপর ভাইয়ের জন্য দোয়া করি, অপর মানুষের জন্য দোয়া করি, আমরা পর মানুষের জন্য বেশি দোয়া করি, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি, আশেপাশে পাড়া প্রতিবেশীদের জন্য আমরা দোয়া করি। তাহলে প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ তাআলা দ্রুতই কবুল করে নেবে। 5 নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া। যে ব্যক্তি কোনো ব্যক্তি গোষ্ঠীর দ্বারা মজলুমের শিকার হয়, সেই ব্যক্তির দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেন। 6 নম্বর হলো মুসাফিরের দোয়া। যে ব্যক্তি সফরে থাকেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। 1 নম্বর হলো সন্তানের জন্য পিতা মাতার দোয়া। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া। 3 নম্বরে হলো মজলুমের দোয়া। আসুন, এই 6 শ্রেণীর মানুষ আমরা জানি হতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই 6 শ্রেণীর মানুষের দোয়া কবুল করবে। আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গুনাহগুলো মাফ করে দিক। আমিন।